বিজেপি সরকারের প্রথম বাজেটেই ডানকুনির জন্য বড় খবর দেখা যাচ্ছে। ডানকুনিতে একদিকে যেমন ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর ঘোষণা করা হয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ডানকুনি জংশন এলাকা থেকে মগরা পর্যন্ত একটা 3 লেন বিশিষ্ট কৌশলগত রোড করিডোর সেটাও কিন্তু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আমরা যে ছবি দেখতে পাচ্ছি আজকে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে যেমনটা অর্থমন্ত্রী ঘোষণা করলেন যে ভারত সরকার ডানকুনি এবং লুধিয়ানাকে যেভাবে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের মাধ্যমে যুক্ত করেছে, সেরকমই কিন্তু আমাদের সরকার জমি অধিগ্রহণের সমস্যার সমাধান এবং অন্ডাল তার পাশাপাশি ডানকুনির মধ্যে শেষ পর্যায়ের সংযুক্তি এবং ডানকুনিতে একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব তৈরি করতে সক্রিয় পদক্ষেপ নেবে। এছাড়াও যেমনটা তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত বাজেট, সেখানে যে ঘোষণা করা হয়েছিল ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোরের বাস্তবায়ন করার জন্যও রাজ্য সরকার সক্রিয় উদ্যোগ নেবে, যার ফলে এই এলাকায় যেমন লজিস্টিকের উন্নয়ন হবে, তার পাশাপাশি মালবাহী ট্রেনের যাতায়াতের যে সময় সেটাও কিন্তু কমানো সম্ভব হবে। তার পাশাপাশি তিনি আজকে যে ঘোষণা করেছেন আনুমানিক প্রায় 1850 কোটি টাকা ব্যয়ে যে রাস্তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডানকুনি হুগলি জেলার এই ডানকুনি থেকে মগরা পর্যন্ত একটি কৌশলগত রোড করিডোর গড়ে তোলা হবে, যার মধ্যে থাকবে 3 লেন বিশিষ্ট বৈদ্যবাটিতে একটি আরবি এবং 5টি ফ্লাইওভার তৈরি হবে, 12টি ভিইউপি, এলভিইউপি এবং সার্ভিস রোড থাকছে, পাশাপাশি পার্কিং বে সহ অন্যান্য উন্নত সড়ক ব্যবস্থা থাকবে, যার ফলে কিন্তু একেবারে ডানকুনির মানচিত্র একটা বড় পরিবর্তন হতে পারে এই সড়ক পথ এবং রেলপথ। বাজেট পেশ হয়েছে, সেখানে ডানকুনিতে বেশ দুটি প্রকল্প আমরা দেখলাম, একটা ফ্রেট করিডোর, অন্যদিকে 3 লেন বিশিষ্ট রাস্তা, এই যে সড়ক রয়েছে ডানকুনি থেকে মগরা। কিভাবে দেখছেন এই বাজেটকে? ফ্রেট করিডোর যেটা আমরা দেখছি ডানকুনি থেকে সুরত পর্যন্ত মালবাহী ট্রাকগুলো, মানে মালগাড়ি যেগুলোকে আমরা বলি সাধারণভাবে, সেগুলো আসা যাওয়ার সময় যেমন কমে যাবে, তেমনি যাওয়া আসার খরচ এবং কাঁচা মাল যদি আসে সেক্ষেত্রে খরচ কমবে। এটা যেমন একদিকে সুবিধাজনক, আর একদিকে হচ্ছে আমাদের যে গোডাউনগুলো গড়ে উঠছে ফ্রেটের জন্য, মানে পণ্য গুদামজাত করা এবং সেখান থেকে ডিস্ট্রিবিউশন করা, সেই জাতীয় জিনিসগুলোর একটা হাব তৈরি হচ্ছে। সেই হাবে স্থানীয় মানুষজন যেমন কাজ করার সুযোগ পাবে এবং এখান থেকেই সমস্ত মাল বা জিনিসগুলো সমস্ত দিকে ছড়িয়ে পড়বে, এটা আশা রাখছি। ফলে কি হবে, ওই গুজরাট থেকে সুরাট থেকে যে মালবাহী ট্রেনগুলো আসবে তার সময় কম হওয়ার ফলে এদের সাপ্লাই চেনটা খুব মজবুত হবে এবং কাজকর্ম করতে সুবিধা হবে, স্থানীয় মানুষজনেরও অনেক সুবিধা হবে। আর এই 3 লেন বিশিষ্ট যে রাস্তা, সেটা হলে কতটা উপকার হবে? এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রীয় সরকারের এই যে সিদ্ধান্ত আমরা সাধারণ মানুষ হিসাবে স্বাগত জানাই, কারণ আমাদের এই যে রাস্তা আছে ডানকুনি থেকে মগরা পর্যন্ত যাওয়ার, দেখা যায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এটা বর্তমানে 2 লেন বিশিষ্ট আছে, অর্থাৎ 2টো লেন আপ অ্যান্ড ডাউন, কিন্তু যখন এটা 3 লেন হয়ে যাবে, সাধারণ গাড়ি যেগুলো যাওয়া আসার ব্যাপার আছে বা পথচারী সাইকেল, সেগুলোর ক্ষেত্রে অনেক সুবিধাজনক হবে এবং যানজটও কমবে, ফলে আসা যাওয়ার সময়ও যেমন কমবে, রাস্তা নিরাপদও হবে। সুতরাং আমরা সমস্ত দিক বিবেচনা করে খতিয়ে দেখে এটা বুঝতে চাইছি যে আমাদের উপকার হবে, ক্ষতি কিছু হবে না। এর জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারের যে বাজেট এই কথাটা ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওর নামটা বলো। আমার নাম শেখ জিন্নাত আলী, আমি একজন সাধারণ নাগরিক। আমরা যে ডানকুনিবাসী, এই ডানকুনির জন্য অনেক করেছে, স্পেশালি ডানকুনি। এইভাবে এর আগে পার্টিকুলার একটা জায়গার জন্যে যে ডানকুনির জন্য কেউ এইভাবে চিন্তাভাবনা করেছিল এর আগের কোনো সরকার, সেটা তো দেখা যায়নি। তার কারণ আগের যে সরকার ছিল সমস্ত কিছুকেই জমি জটে ফাঁসিয়ে দেওয়া হতো, যে কোনো উন্নতি করতে গেলেই তাকে জমি জটে ফাঁসিয়ে দেওয়া হতো। এখন যেহেতু বিজেপি সরকার এসছে এবং সেন্টারেও বিজেপি আছে, এখন দুজনে মিলে সমগ্রভাবে কাজ করে, তাহলে এই পশ্চিমবাংলার প্রচুর উন্নতি হতে পারে। যেমন ফ্রেট করিডোর নিয়ে অনেক দিন আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, কিন্তু এই জমি জটে আবার আটকে ছিল। এখন ডানকুনি থেকে লুধিয়ানা যে ফ্রেট করিডোর হতে যাচ্ছে, যা মালবাহী ট্রেনের জন্য সম্পূর্ণ আলাদা লাইন থাকবে, যার জন্য যাত্রীবাহী ট্রেনের জন্য কোনো রকম সমস্যা হবে না। এই ফ্রেট করিডোরটার কাজ হবে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এবং এখান থেকে যে মাল যাবে আসবে, এখানে প্রচুর কর্মসংস্থান হবে। তার কারণে এখানে মাল লোডিং অফলোডিং হবে, এখানেও কর্মসংস্থান বাড়বে, গাড়ির আনাগোনা বাড়বে। এতে সামগ্রিকভাবে ট্রান্সপোর্টার যারা, বিশেষ করে ডানকুনিতে প্রচুর ট্রান্সপোর্টার আছে, এই ট্রান্সপোর্টাররাও উপকৃত হবে।
এবং কিভাবে উপকৃত হবে। একদিকে যেমন এই ফ্রেট করিডোর বানাচ্ছে, তেমন অন্যদিকে এইখান থেকে ডানকুনি থেকে মগরা যেটা দিল্লি রোড, ওটাকে 3টে লেনের ইয়ে করা হচ্ছে আরও ফাস্ট স্পিড বাড়ানোর জন্য, ডানকুনি থেকে যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। এমনিতেই আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে 6 লেন করে দেওয়া হয়েছে। এটা দিল্লি রোডের দিকটা এতদিন সেভাবে লক্ষ্য দেওয়া হয়নি। এখন এই সরকার আসার পরে দিল্লি রোডেরও অনেক উন্নতি করবে। ওদিকে অনেকগুলো আরবি তৈরি করার কথা বলা হয়েছে, আরবি হবে, আরবি মানে রেলওয়ে ওভারব্রিজ ইত্যাদি আরও অনেক কিছুর জন্যে বলা হচ্ছে। আমরা ডানকুনিবাসী হিসেবে আশা করি ভবিষ্যতে আমরা এর প্রচুর লাভ পাব। আমার নাম শৈবাল ঘোষ। দেখুন, প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের মাটিতে, মানবিক সরকার, মানুষের সরকার, এবং মানুষের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের অর্থমন্ত্রী যিনি হাইলি ইন্টেলেকচুয়াল নলেজেবল পারসন স্বপন দাশগুপ্ত মহাশয় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে আমরা দেখতে পেলাম যে ডানকুনি থেকে সুরাট ফ্রেট করিডোর রেলের এবং প্রায় 1800-1850 কোটি ব্যয় করে যে হয়েছে ডানকুনি থেকে মগরা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা বিভিন্ন ফ্লাইওভার থেকে শুরু করে বিভিন্ন বাই লেন থেকে শুরু করে, অর্থাৎ যে কানেক্টিভিটি ডানকুনিকে কেন্দ্র করে। আমরা সকলেই জানি ডানকুনি হচ্ছে হাওড়া হুগলির একটা প্রাণকেন্দ্র। যেমন রেলওয়ে কানেক্টিভিটি রয়েছে, হাওড়া শিয়ালদা একেবারে ডাইরেক্টলি কানেক্টেড, সামনে একটু এগিয়ে গেলে দক্ষিণেশ্বর থেকে মেট্রো, এবং ডানকুনির যে ন্যাশনাল হাইওয়ে, এদিকে চলে গেলে খড়গপুর, ওদিকে চলে গেলে বর্ধমান। এই কানেক্টিভিটিটাকে কাজে লাগিয়ে সার্বিকভাবে ডানকুনি এবং পার্শ্ববর্তী জেলা ব্যবসায়িক উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের নবনিযুক্ত সরকার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি এবং আমাদের অর্থমন্ত্রীর যে মিশন, যে ভিশন, সেটা মানুষের সর্বস্তরের মানুষের, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ন, সর্বস্তরের মানুষের কাজ আগামী দিনে কাজ পাবে এবং বিজনেস হবে। আজকে যে নতুন বাজেট হলো, আমরা ট্রাক মালিকরা খুবই খুশি, কারণ আমরা বাজেটে দেখতে পেলাম 1850 কোটি টাকার যে হুগলি জেলার ওপর যে রাস্তা এবং ডানকুনি থেকে মগরা অবধি যে করিডোর হচ্ছে, এই রাস্তাতে আমরা ট্রাকের এরা খুব উপকৃত হবে, কারণ এর মধ্যে পার্কিং রয়েছে, এর মধ্যে আরও সব অন্যান্য জিনিস রয়েছে, যার মধ্যে বদ্রিবাটি ROB রয়েছে এবং 5টা ফ্লাইওভার নতুন হবে তার একটা পরিকল্পনা রয়েছে। এছাড়া সার্ভিস রোড, অন্যান্য আমাদের যে ট্রাকের পার্কিং আমাদের নেই হুগলি জেলায়, এবং আমরা খুবই খুশি, কারণ আমি হুগলি জেলার আর প্রতিনিধি হিসেবে ফেডারেশনের প্রতিনিধিত্ব করি, এবং আমাদের সর্বপ্রথম হুগলি জেলা একটা বড় জেলা, সেই জেলাকে একটা আজকে 5খানা জেলা নতুন যে ঘোষণা হলো, তাতেও আমরা খুশি যে হুগলি জেলা এবং আরামবাগ জেলা দুটো জেলা বিভক্ত হলো। তাতে আমাদের ট্রাক মালিকদের কাজ করতেও সুবিধা হবে। প্রশাসন আমাদের যারা আরামবাগ কামারপুকুরে থাকে তাদের চুঁচড়োয় আসতে কত কষ্ট, তারা আরামবাগেতেই DM SP সব কিছু পাবে। তো আমরা ট্রাক মালিকরা খুবই খুশি আমাদের যে নতুন বাজেট তাতে। প্রবীর চ্যাটার্জি, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডানকুনির মানচিত্র একটা বড় পরিবর্তন হতে পারে এই সড়ক পথ এবং রেলপথ। যেমনটা রেলপথে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর হলে সেখানে মালবাহী গাড়ি অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবে, এবং তার পাশাপাশি বিভিন্ন ট্রাক সেখান থেকে গিয়ে লোডিং আনলোডিংয়ের কাজগুলো ঠিক যেমনটা সাইটিংয়ে আমরা দেখেছি রেল ইয়ার্ডে যেভাবে কাজ হয়, সেই রকম পণ্য ওঠা নামানোর কাজে অনেকে চাকরি পাবে বা তারা কর্মসংস্থান পাবে। তার পাশাপাশি এই যে রোড মূলত ডানকুনি থেকে একেবারে মগরা পর্যন্ত যে দিল্লি রোড, সেটাকে সম্প্রসারণ করে 3 লেন বিশিষ্ট কৌশল রোড করিডোর করা হবে, যার ফলে কিন্তু এই এলাকারও মানচিত্র বদল হবে। এই এলাকাতেও যে আমরা দেখেছি দিল্লি রোডের দুপাশে অনেক গোডাউন রয়েছে, লজিস্টিক হাব যেহেতু বলা হচ্ছে ডানকুনিতে গড়ে তোলা হবে, তার ফলে এখানেও অনেক কর্মসংস্থান হবে। বিশেষ করে এই ডানকুনিতে যানজট সমস্যা সেইটা মিটবে এবং দুর্ঘটনাও অনেকটা কমবে, এমনটাই মনে করছেন এই এলাকার মানুষ। আপনি কি মনে করছেন অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন DNN বাংলায়। DNN বাংলা সবার মনে, সবার ফোনে।